খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ এবং মজলিসের পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকর গুজারি করি যে 365 দিন গত করে দিয়ে এখনও বেঁচে আছি, বেঁচে আছেন বলে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি, হতে পেরেছেন। রব্বুল আলামিন আপনাদেরকে এখানে নিয়ে এসে একই চান্সে কয়েকটি ভালো কাজ করিয়ে নিচ্ছেন। আপনি কষ্ট করে এসেছেন পায়ে ধুলোবালি লাগিয়ে, এটা আপনার কল্যাণকর। বসে বসে কথা শুনছেন, কথাগুলো কাজে লাগাবেন। আর তাদেরকে বলা হয়েছে উলুল আলবাব, এরা হচ্ছে আক্কেলওয়ালা লোক। তারপরে নিজেদের পকেট থেকে টাকা বের করে মাদ্রাসাকে স্বাবলম্বী করবেন বলে নেক উদ্দেশ্যে টাকাগুলো দিয়ে দিচ্ছেন স্টেজে এনে, এটা বিশাল বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এক সুযোগে, এক চান্সে এত রকমের খায়ের, এত রকমের মঙ্গল আমরা এখান থেকে অর্জন করার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন আগামী বছর আমাকে রাখবেন কিনা আমি জানি না, আপনাকে রাখবেন বাঁচছে কিনা তা আমি জানি না। অতএব এখন পর্যন্ত যারা আমরা বেঁচে আছি রব্বুল আলামিনের শুকর গুজারি করি মুহাব্বতের সাথে। আমি আমার মতো করছি, আপনি আপনার মতো করুন, আল্লাহ তাআলা রাজি হবেন। শুধু এইটুকুই যদি বলে ক্ষান্ত হই আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এত বেশি কথা আমার বলা হয়েছে ভাদু মাদ্রাসার প্রাঙ্গণে যে আমার স্টকে আর বলার মতো কিছু নেই পুঁজিতে। তবুও চেষ্টা করছি, এই একটা ঘন্টা যে বরাদ্দ হয়েছে আমার নামে, তো আধখানি তো যাবে এই কাজে আর আধখানি যাবে আমার রসুলুল্লাহর আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে। তাহলে এইটুকু আমার জন্য কাফি আছে। কথাগুলো যা বলছি একটু দয়া করে মনোযোগ সহকারে শুনবেন, খেয়াল করবেন। কথা হলো এই যে আগেকার আম্বিয়ায়ে কেরাম যখন দুনিয়াতে আসতেন, তো সেই এলাকার লোকের সংশোধন করার কল্পে উনি একমাত্র দায়ী থাকতেন ভালো কাজের আদেশ করার এবং মন্দ কাজ থেকে নিষেধ করার। তাছাড়া তার উম্মতের জনসাধারণরাকে এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কিন্তু আমার নবী যখন থেকে দুনিয়াতে আসলেন আর আসার পরে তিনি বিদায় হয়ে চলে গেলেন, তখন এই উম্মতের ফাজিলাত এতটুকু হলো যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা সমগ্র উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। যে যতটুকু ক্ষমতা রাখে, যাকে যতটুকু রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন। এইটা হলো বিশাল বড় দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর। তাহলে আপনি কি আপনার চোখের সামনে একটা কোনো মন্দ কাজ হচ্ছে, আপনি বুঝতে পারেন না যেটা ভালো না মন্দ? আপনার চোখের সামনে
একটা ভালো কাজ হচ্ছে, আপনার কি এতটুকু বিবেক নাই যে আপনি বুঝতে পারছেন না যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? যদি আপনার বিবেক কোনো জায়গায় দেখে যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, তাহলে আপনার উপরে এটা দায়িত্ব বর্তানো আছে, আপনি ওটাকে রোধ করার চেষ্টা করুন। কি দিয়ে করবেন? মুখ দিয়ে করবেন। যদি মুখ দিয়ে না, আগে হাত দিয়ে করবেন, হাত দিয়ে তাকে থামাবেন, হাত দিয়ে তাকে রুখবেন। তাতে যদি সম্ভব না হয় তাহলে আপনি তাকে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে বলার পরেও যদি সেটা রোধ করা না যায়, তাহলে আপনি অন্তর থেকে ওই ব্যক্তিকে ঘেন্না মনে করবেন যে এর ভেতরে মুনকার আছে, মুনকারকে রোধ করার জন্য তার হাত ধরেছি, তার কাঁধে হাত দিয়ে হাত বুলিয়েছি, তারপরে আমি এত ওকে আদর করে করে বললাম, তথাপি সে আমার কথা শুনলো না, সুতরাং এই বদমাইশের সাথে আমার চলাফেরা ঠিক হবে না বলে তাকে আপনি অন্তর থেকে ঘৃণা মনে করেন। কিন্তু বসে থাকতে পাবেন না। এই কথাটাকে বলাটাই হচ্ছে হক কথা বলা। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন। তা কি বলছেন? ওয়াল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পায়গাম মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেগুলো মেসেজ পাঠিয়েছেন কোরআন মাজিদের মারফতে, সেগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেয় এবং তারা আল্লাহকে বলে ভয় করে। কি ভয় করে? যে এই আল্লাহ, আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আমানত, এটাতে যেন আমি খেয়ানত না করি, আমার দ্বারাই যেন তোমার এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে খেয়ানত না হয়। কেন? রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে সূরা আহজাবে বলেছেন এই পুরো কোরআন মাজিদটা হলো আমানত, আমানতে যেন কেউ খেয়ানত না করে। কেমন খেয়ানত করা? আমি যদি একটা আয়াত পড়ি আর তর্জমা যদি উল্টা পাল্টা করি, তাহলে এটা হলো খেয়ানত। আমি জুমার মসজিদে শুকনো কাঠের মিম্বারের উপরে দাঁড়ালাম, আমাকে কেউ 15-20 মিনিট ভালো কথা বলার জন্য সুযোগ দিলেন। ওখানে যদি আমি আমার মতো করে কথা বলি, আল্লাহর এবং আল্লাহ রসুলের কথাকে ছেড়ে দিয়ে আমার নিজের ব্যক্তিগত কথাকে চালাই, তাহলে পরে এটা হলো ওই মিম্বারের উপরে খেয়ানত, কোরআন মাজিদের সাথে আপনার খেয়ানত। আর কেউ যদি এই রকম জায়গাতে এসে হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ পায়, আর কথা বলার সুযোগ পাওয়ার পরে স্টেজটাকে রঙে রসে ঠাট্টাতে মস্করা করাতে এবং দুনিয়ার কথা বলে জোকারি করাতে এবং মানুষকে হাসিয়ে আনন্দ দেওয়াতে খরচ করে দেয়, তাহলে এ হলো খেয়ানতকারী। এই লোকটা খায়েন, একে কিন্তু জবাবদিহি করতে হবে। আর যারা এই রকম খায়েনকে সুযোগ দেবে যে হ্যাঁ তুমি গল্প লাগাও খেপার আর খেপির, পাগলার আর পাগলির, আর আমরা বসে বসে হা 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 করে শুনবো, তো তাহলে পরে আপনারাও খেয়ানতকারী, আপনাকেও রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কেন? রাসূলুল্লাহ নিষেধ করেছেন এশা নামাজ হয়ে গেলে তারপরে দুনিয়ার গল্প চলবে না, আপনি ঘুমিয়ে যান। কেন? ঘুম দিতে গেলে আপনার শরীরে তাকত আসবে, সকালবেলায় টাইমে জাগতে পারবেন এবং জামাতে আপনি নামাজ পড়তে পারবেন, কাজা হবে না। আপনার ঘর সংসারের কাজে আপনি মনে বল পাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমরা যদি ঘুম দাও তাহলে তোমার শরীরের ভেতরে শক্তি আসবে। আপনি নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে সারা রাত আপনি যদি পাবজি গেম চালান আর সারা রাত যদি জেগে ক্যারাম বোর্ড খেলেন, সারা রাত বসে বসে যদি লুডো খেলে ক্যামেরা মোবাইলে বসে, তাহলে এরা হচ্ছে জ্যান্ত জানোয়ার, যারা আল্লাহ এবং আল্লাহর ফরমান রসুলের ফরমানকে বুড়ো আঙুল দেখায়। হয় ঘুমিয়ে যাও আর না হয় দিনের কাজ করো, তাহলে তোমার অনুমতি আছে, তাছাড়া তোমার অনুমতি নেই তোমাকে এগুলো করার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেই কথাটার প্রতি আপনি যদি সমর্থন না দেন, তাহলে আপনি ওয়াজ কেন শুনবেন? আর আমি কেন আপনাকে ওয়াজ শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা আল্লাহর মেসেজকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেয় এবং আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমি খেয়ানত করব না, আর ও নিজেও ভয় করে না দুনিয়ার কোনো মানুষকে দেখে, কে এমএলএ হলো, কে এমপি হলো, আর কে প্রধান হলো, কে মেম্বার হলো, আমার উপরে রেগে যাবে, অতএব
একটু মুখ লুকিয়ে কথা বলি, এরকমটা নয়। হক কথা বলতে গেলে দেখতে হবে না যে এটা কে আছে, এমএলএ আছে না, এমপি আছে না, প্রধান আছে না, জেলা পরিষদ আছে না, আর কে আছে না, চৌধুরী আছে না, কোটিপতি আছে। যেটা হক সেটা হককে হকের মতো করে বলতে হবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। হক কথা বলা যেদিন ছেড়ে দেবেন, গলি গলি জেনা দেখতে পাবেন। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, আজ আমার বেটি তো কাল আপনার বেটি বাড়ি থেকে পালিয়ে যাবে, বিচার সালিশ হবে না। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, সেই দিন আপনার সমাজে আগুন জ্বলবে আর ঘরে 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 অশান্তি বিরাজ করবে। এই জন্য সব সময় দায়িত্ববান লোকেদেরকে সজাগ থাকতে হবে যেন আপনি হক কথাটাকে না ভুলে যান। কি দিয়ে উদাহরণ দেব আপনাকে? হক কথা বলার উদাহরণ কি দিয়ে দেব আপনাকে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার দেয়ালে হিলেন লাগিয়ে বিকালের সময় বিশ্রাম করছেন, আর ওইখানে এসে ৩-৪ জন লোক বলছে, হযরত আপনার কাছে একটা মশলা জানবার জন্য এলাম। আব্দুল্লাহ বিন উমর বলছেন, কি মশলা? তো লোকটি বলছে, একটা লোক সাদা কাপড় পরে এহরাম গায়ে চাপিয়ে হজে এসে সে কিছু বিধান পালন করে যে গরু ছাগল ভেড়া কিছু মারবে না, মাথার উকুন মারবে না, মশা মাছি মারবে না, কোনো শিকার ধরবে না, আর কোনো শিকারীকে শিকার দেখিয়ে দেবে না। এগুলো হলো একটা এহরাম পরিধান করা মানুষের জন্য আল্লাহর বিধান। তো লোকটা জিজ্ঞেস করে বলছে, এহরাম অবস্থায় যদি আমাদের কাউরে দ্বারাই একটা মাছিকে কেউ মেরে দেয়, মশাকে কেউ মেরে দেয়, তাহলে কি তাকে ফিদিয়া দিতে হবে? ফিদিয়ার মানে হলো ভুল করলাম তো তার কাফারা কি দিতে হবে? হযরত আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করে বলছেন, বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি ইরাকের শহরে এবং কুফার নিকটবর্তী এলাকায়। তখন আব্দুল্লাহ বিন উমর ওই লোকটির দিকে আঙুল তুলে বলছেন, তোমরা রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলায় পানি বন্ধ করে তার পরিবার সমেত তাকে ময়দানে মেরে শেষ করে দিলে, তখন তোমাদের দিল কাঁপলো না? তখন তোমরা মশলা জানতে এলে না যে একটা মানুষকে এইভাবে অন্যায় তার গলায় ছুরি চালিয়ে তার জীবনকে সাঙ্গ করে দিচ্ছি? তখন তোমার অন্তরে কোনো রকমের দ্বিধা আর সংকোচ তৈরি হলো না? আর আজকে একটা মাছি মেরে দিয়েছো, তার জন্য আমার কাছে মশলা জানতে এসেছো যে এর খেসারত আমাকে কি দিতে হবে? তোমরা কোন ধরনের লোক হলে হে? লোকগুলো এমন কাচুকুচু হলো যে আল্লাহু আকবারই কথা তো বরহাক। দিন দুপুরে হযরত হুসাইন এবং তার পরিবারকে কুফার পার্শ্বে এক জায়গায় ওই দেশের এই লোকেরা শাহাদাত বরণ করিয়েছে, আর এই লোকেরা জিজ্ঞেস করছে এইরকম কথা। তাহলে আপনি চিন্তা করুন, যদি একটা ন্যায্য কথা বলতে হয় তাহলে তাকে কোন মিজাজ নিয়ে কথা বলতে হবে? এই লোকগুলো বিদেশি আর আমি হলাম মক্কার বা মদিনার, তার জন্য কি আমি ওদেরকে লুকিয়ে কথা বলবো? না, আমাকে আমার নিজের কথাটা নিজের মতো করে বলতে হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রশাসক হিসাবে দক্ষ ছিলেন। তার সামনে যেন তেন মানুষের কথা বলা বড় মুশকিল ছিল, এবং একটু উঁচু নিচু কথা কেউ বলে দিতে গেলে তিনি কিন্তু তাকে ছেড়ে কথা বলতেন না। এতটাই তিনি ছিলেন প্রভাবশালী একজন আমিরুল মুমিনিন। এই প্রভাবশালী আমিরুল মুমিনিনের সামনে একদিন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মুখামুখি মুলাকাত, সালাম হওয়ার পরে, কালাম হওয়ার পরে তিনি বলছেন, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মন্তব্য চাইছেন তার কাছ থেকে। আমি দামেস্কের মাটিতে একটা ঘর তৈরি করেছি, ঘরটার নাম হলো কাসরুল খাজরা, সবুজ প্যালেস। দিল্লিতে আছে রেড প্যালেস, লাল কেলা, আর উনি তৈরি করেছিলেন সবুজ কেলা, সবুজ বিল্ডিং। সেই বিশাল বড় অট্টালিকা সবুজ রঙে রঙিয়ে তিনি তৈরি করেছিলেন। তো যখন তিনি তার সেই বিল্ডিং সম্পর্কে জানতে চাইলেন, তখন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটুকু কথা বললেন, ইন্নাকা ইন বানাইতাহু বিমালিল মুসলিমিন,
তুমি যদি এটাকে মুসলমানদের টাকা থেকে সরকারি কোষাগারের টাকা নিয়ে বানিয়ে থাকো, তাহলে তুমি খেয়ানত করেছো, মুসলমানদের মালের সঙ্গে তোমার ভালো ব্যবহার করা হয়নি। এক, তারপরে এটা যদি তুমি তোমার নিজের টাকা থেকে তৈরি করে থাকো, তোমার ইনকামের টাকা দিয়ে, তাহলে বলবো কি, ফাইন্নাহু ইসরাফুন, এটা হলো তোমার অপব্যয়, এটা হলো অপচয়। নিজের টাকা দিয়ে যদি করে থাকো তাহলে ইসরাফ করেছো, অপব্যয় করেছো, তার জন্য আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। আর মুসলমানদের টাকাই যদি করে থাকো তাহলে পরে এটা খেয়ানত করেছো। তোমার মতো একজন নেতা, তোমার মতো একজন আমিরুল মোমেনিন কিসের জন্য এত বড় খেয়ানতের কাজ করবে? যখন উচিত কথাটা তিনি বলে দিলেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হযরতে আবু যারকে কিছু বলতে পারলেন না। তিনি নিজে বলছেন, আউসানি খালিলি আন আমরা বিল হাক্কে ওয়ালাউ কানা মুররান, আমাকে আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন আমি যেন ন্যায্য কথা বলি, আমি যেন হক কথা বলি। হক কথাটা যদি টক হয়, হক কথাটা যদি তেতো লাগে, তো যাকে লাগবে তাকেই লাগবে, কিন্তু তাই বলে আমি হক কথা বলা ছাড়ব না। রাসূলুল্লাহ আমাকে এই কাজ করতে বলেছেন, তাই আমি করে যাই। তুমি যদি আমির মুআবিয়া হও কিংবা তোমার চাইতে আর কোনো প্রভাবশালী নেতা হয়, তাহলে তার সামনে ন্যায্য কথা বলা থেকে আমি একবারও 1 মিনিটের জন্য ক্ষান্ত হব না। এখন ন্যায্য কথার অভাব দেশের মাটিতে কত পড়েছে যে এগুলোর যদি উদাহরণ আমি দিতে যাই তাহলে আপনারা হয়তো আমাকে শামসি পৌঁছে দিবেন না। কেন দিবেন না? এটা তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, খুঁজে পাবে না, নাম বলবো না গ্রামের। তো সেই গ্রামে তালাকের মশলাতে, ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল। দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কী করতে হবে? এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা, খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে? তারপরে কেন মোড়লি করছে? এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছে, তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন, ওয়াতান্তিকুর রুআইবাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে? তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মডেল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কচলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে। তো সেই গ্রামে তালাকের মশলাতে
ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল, দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কী করতে হবে, এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে? তারপরে কেন মোড়লি করছে? এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছে, তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন, ও তান্তে করু আইবাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে? তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মডল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কষলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। ফের যে ফাইনটি হলো, এই ফাইনটির ভিতরে 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো মেয়ে ছেলেটিকে, আর বাদ বাকি 80,000 টাকার ভিতরে 50,000 টাকা বাকি, আর 30,000 টাকা যে নগদ দিয়ে দিয়েছে। তো বলছে যে এটা ফোন পেতে আছে রে, কাল সকালে পাবি, এখন এটা পাওয়া যাবে না। সকাল হলো, এবার এই বেটির বাপ ঘুরে বেড়াচ্ছে, বাকি টাকাটা দাও। 2 দিন ঘোরার পরে 3রা দিনের দিন যখন গেছে যে টাকাটা দাও, বলছে ফাইজলাম করার জায়গা পাও না, তোমার বাপের চাকর আছে কেউ নাকি? 6টা মোড়ল ছিল, রাত 12টা পর্যন্ত জেগে জেগে তোমার বেটির জায়গায় রায় করতে হয়েছে 1,80,000 টাকা। তো তুমি এদেরকে কোনো কিছু করবে না, খবরদার দ্বিতীয়বার এখানে করে আর আসবে না। 30,000 টাকা 3 জন মোড়লের টাকা হয়ে গেল। আচ্ছা, আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলছি, বেটি ছেলেটা আর বেটা ছেলেটা অন্যায় কাজে ধরা পড়লো, তো মেয়েটাকে 1,80,000 টাকা ছেলেটাকে জরিমানা করে তার 1 লক্ষ টাকা মেয়েটাকে দিয়ে দেওয়ার এ বুদ্ধিটা তুমি কোথায় পেলে? তুমি কোন মাদ্রাসা থেকে ফারেক হলে? আর কোরআন মাজিদের কোন সূরা থেকে তুমি এটাকে নাজিল করলে যে এই আইনটা তুমি পাস করলে যে 1 লাখ টাকা মেয়েটাকে দিয়ে দাও? বলছে তোমরা বুঝবে না, তোমাদের জ্ঞান কম, আমরা হচ্ছি অনেক বড় গভীর জ্ঞানের মানুষ। মেয়েটার বিয়ে হবে না, মেয়েটা দাগি, মেয়েটার ইজ্জত বিক্রি হয়ে গেছে একবার, কেউ কাছে আসবে না বিয়ে করতে, তার জন্য 1 লাখ টাকা দিলাম। অন্য ছেলে আর একজন তখন খপ করে এসে বিয়ে করে নিবে, এই জন্য ওকে দিলাম। তো মেয়েটার ইজ্জত গেল আর ছেলেটার ইজ্জত বেড়ে গেল, ঠিক না? তাহলে এবার অন্য গ্রামের লোক এসে বলবে, কই জি আমরা ওই ছেলেটাকে জামাই করব যে ছেলেটার ইজ্জত খুব বেশি আছে, মানে পরের বেটির কাছে বিয়ের আগে যেতে পারে, এত ইজ্জতওয়ালা ছেলেকে আমরা জামাই না বানাবো তো আর কাকে বানাবো? তাহলে ছেলে যদি ধরা পড়ে তাহলে এর ইজ্জত কমে যায়, হ্যাঁ, আর মেয়ে যদি ধরা পড়ে তো তাহলে তার ইজ্জত বেড়ে যায়। এটা কোনো কথা হলো? অথচ আপনি আমাদের এই মাদ্রাসাতে যেটা
নার্সারিতে লেখাপড়া করাচ্ছে, তাকে যদি আপনি কাল এসে জিজ্ঞেস করবেন যে ছেলে আর মেয়ে ব্যভিচার যদি করে, এই দুজনের ভেতরে 1 নম্বরে কার নাম লেখা যাবে, ছেলের নাম না 1 নম্বরে লেখা যাবে মেয়ের নাম, কে 1 নম্বর আসামি আর কে 2 নম্বর আসামি? আমাদের এই মাদ্রাসার যেটা আদনা ক্লাসের একটা মৌলবি, সেও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাজিয়ে রেখেছেন ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে মেয়ে আর 2 নম্বর আসামি হচ্ছে ছেলে। ছেলেটা দিল 1,80,000 আর মেয়েটা একটা কানাকড়ি দিল না। তোমার মতো মোড়লকে বলছি, তুমি আগামী বছর আমাকে ডাকো নাহি না ডাকো, আমার বয়স 66 চলছে, ওয়াজ করার আমার শখ নাই। মাওলানা নুরুল হুদা সাহেবকে জিজ্ঞেস করবেন পার্সোনাল, এ কথাটা সত্য না মিথ্যা। কিয়ামতের দিন একগুলো লোককে 50-60 গজ লম্বা লম্বা মোটা মোটা প্যারাশুটের দড়িতে আর মাথার চুলের ঝুঁটিকে বেঁধে, তারপরে সুরাইয়া নামক নক্ষত্রে আরেকটা মাথাকে মজবুত করে পাথরের সঙ্গে বেঁধে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে ফাঁকা আসমানের নিচে, আর দেওয়ার পরে ওকে দোলনা দেওয়া হবে। যেমন ছোট ছোট ছেলেপিলেরা বাল্য জীবনে গামহাড়ের গাছে সুতা বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে ঝুল্লু খেলে, ওই রকম ওকে ঝুল্লু খেলানো হবে। মাথাতে কোথায় বাঁধা আছে? চুলের ঝুঁটিতে বাঁধা আছে। যখন একবার ওইদিকে যাবে তখন রাশিয়ার সাইবেরিয়া পর্যন্ত যাবে, আর একবার যখন এদিকে ঝুল্লুর দোলনাটা আসবে তখন আর একবার এদিকে যাবে শ্রীলঙ্কা পর্যন্ত। এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। কিয়ামত হওয়ার পর এই ফয়সালাটা যে তার জন্য দেওয়া হবে, কতদিন যে আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন তো তিনি জানেন, তিনি ভালো জানেন। তখন ওই লোকটা কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলাতা মা উল্লি তো হাজা, ওরে আমার কপাল, হাইরে আমার দুঃখ, হাইরে আমার নসিব। কিসের জন্য আমাকে মোড়ল বানানো হয়েছিল? কিসের জন্য আমি সমাজের দায়িত্ব নিয়েছিলাম? এরকম সমাজের দায়িত্বটা না নিতে গেলে আজকে আমাকে এইরকম করে আমার চুলের ঝুঁটিকে বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে আমাকে বেঁধে ঝুল্লু দেওয়া হতো না। এতে মজা লাগে না রে দাদা, এতে বড্ড ঠেলা লাগে। কতদিন চলবে? 1000 বছর চলবে। কতদিন চলবে? 500 বছর চলবে। যতদিন পর্যন্ত তোমার এ নাজায়েজ মোড়লি করার খেসারত পূর্ণ না হয়ে যায়, ততদিন পর্যন্ত তোমার ঝুল্লু দেওয়া বন্ধ হবে না। ফাইজলামু পেয়েছ? কেন বিচার করতে যাচ্ছ তোমরা সমাজের এইগুলো, যেগুলোতে শরিয়তের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, আর তুমি একা একাই মনে করছো আমি সব করে নেব? সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আল্লাহ বলে 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 কবরে যাওয়ার টাইম হয়ে গেল, আজ পর্যন্ত সমাজের সুধার হলো না। যে জালসাতে যাচ্ছি, এই 2টা কথা আলেম ওলামাদের ভেতরে একজন দুজন অবশ্যই বলছেন। কি কথা? মেলা উঠিয়ে দাও, জালসা করো, ভালো কথা। ছেলে আর মেয়ের ওয়াবাদ মেলামেশা বন্ধ করো, খুবই ভালো কথা। কিন্তু না শুনছে মেয়েরা, না শুনছে ছেলেরা, আর না শুনছে সমাজের লোকেরা। এইগুলো কথা 1000 বার করে বলা হলো, কিন্তু আজ পর্যন্ত কেউ শুনতে রাজি নয়। মুর্শিদাবাদের কোন এক বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বাবর কারিগর, কার বাবর শান, কে পারে বুঝিতে তব শান। এগুলো ক্যামেরাগুলো সরাবে না নাকি? এইখানে দিতে বললাম, এই এত বড় ফাঁকা রয়েছে, ওইদিকে 7টা চলছে, 8টা চলছে, আর এদের চলবে না কেন? এরা কথা শুনছে না। অর্ধেক লোক আড়াল হয়ে আছে আমার, আমি এগুলো মানতে পারি না। 2 মিনিট দেখবো না, সবটি ফেলে দেবো। রাগ করলে আমি মানতে পারবো না। তোমরা রাগ করো, চাই যা করো, ভালো করে বললাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত
আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান আল্লাহর, যিনি মহান, যিনি সর্বশক্তিমান, যিনি ওয়াহদাহু লা শারীক, যে মুনিব আমাদেরকে আজকে বালুয়াঘাট এলাকায় গ্রামে 2025 সালের 25 তারিখে মঙ্গলবার দিবাগত রাত্রিতে হাজির করেছেন মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। সেই মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি। সূরাটা আরবিতে নাম হচ্ছে দোহা, এর বাংলা হচ্ছে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য, এই সূরাটা গোটাটাই পড়েছি। খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এই দোহা সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করার পর যে বিষয়টা তুলে ধরব তার নাম হচ্ছে চরিত্র। চরিত্র এত বড় নিয়ামত, পৃথিবীতে এর পরে আর কোনো নিয়ামত নেই। চরিত্র এত বড় সম্পদ, পৃথিবীতে এর পরে কোনো সম্পদ নেই। যার চরিত্র নাই তার কিছুই নেই। যার সম্পদ নাই, চরিত্র আছে, তার সব আছে। চরিত্রহীন মানুষ সমাজে নোংরা। ব্রেকহীন গাড়ি রোডে চললে যে কাজ করবে, যে দৃশ্য দেখাবে, চরিত্রহীন মানুষ সমাজে সেই ঘটনা করবে, সেই কাজ দেখাবে। কখন কি ঘটাবে এটা ভেবে আনা মুশকিল। আমার উপস্থাপনাটা একটু শুনুন, বেশিক্ষণ নয়, অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, নবীদের নবী, শেষ পয়গম্বর, যেনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি এসেছিলেন কি মিশন চালাতে, কোন মিশনটা তিনি বানিয়েছিলেন, কোন মিশনের শিক্ষক ছিলেন এবং তেনার সাবজেক্ট কি ছিল, তিনি নিজে বলেছেন, বয়স্তু উতিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে চরিত্রের শিক্ষক করে। আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে বিজ্ঞানের মাস্টার করে নয়, আপনার সায়েন্সের মাস্টার করে নয়, আর্টসের মাস্টার করেননি আল্লাহ, কমার্সের মাস্টার আমাকে আল্লাহ করেননি। আমাকে আল্লাহ বানিয়েছেন লিমাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের শিক্ষক করে পাঠিয়েছেন। বাইদি ভাই একটা কথা চলে আসলো, আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আজ থেকে অনেক দিন আগে, তখন আমি তরুণ উদীয়মান, তখন এই ওয়েটটা হয় নাই। আজকে যে ওজনটা আল্লাহ আমার দিয়েছে, এই ওজনটা তখন ছিল না, ছেলে মানুষ। আমার এক চাচা বলতেন, এক ধারে কাটে এক ভাড়ে কাটে। ধার থাকলে কেটে যায়, সেটা হচ্ছে যুবক,
আর বৃদ্ধ হলো ভাড়ে কাটে, ওজনে কেটে যায়। রেল লাইনের চাকে মানুষ কাটে, কিন্তু ওটা কোনো ধার নাই, ভাড়ে কাটে। ধারের থেকে ভাড়ের মূল্য অনেক বেশি। তো তখন আমি উদীয়মান একবারে তরুণ যুবক বক্তা, ঘটনাটা একটু শোনাচ্ছি, আজকে সাবজেক্টে লুকিয়ে রয়েছে ওটা। তো আমার আগে এক বক্তা, নাম বলবো না, নালাগোলাই জালসাটা হচ্ছিল, কোথাকার তাও বলবো না, উনি বক্তব্য রাখলেন কোরআন হাদিস থেকে, এবং খুব জ্ঞানী এবং জ্ঞান গর্ভের বক্তব্য দিচ্ছিলেন। ভদ্রলোক জেনারেল শিক্ষিত প্লাস আরবিও জানে। উনি কোরআন আর বিজ্ঞানকে পাশাপাশি নিয়ে যাচ্ছিলেন। বিজ্ঞান এটা তৈরি করেছে, কোথা পেল? কোরআন থেকে পেল। বিজ্ঞান এটা বানিয়েছে, কোথা পেল? কোরআন থেকে পেল। অপারেশন কোথা থেকে এলো? কোরআন থেকে এলো। একটা 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 করে 2 ঘন্টা দেখালো। শেষকালে দুটো আপত্তিকর কথা বললেন। আপত্তিকর কথা কি? বলছে এখনকার আলিমরা কোরআন খতম করে দিচ্ছে, বুখারি খতম করছে, অথচ কিছু বাংলাতে শিখলো না। যারা ফালতু মাদ্রাসায় খায় আর নিজে সুরসার করে দুটো কোরআন পড়ে। এটা আমাকে আপত্তি লাগলো। উনি স্টেজে আছেন, আর তরুণের রক্ত যা হয়, তখন আমার বয়স 30ও হয়নি, তরুণের রক্ত যেটা হয়, আমি স্টেজে চলে গেলাম, ওর পরেই আমি বকবো। যেমন আমার আগে হবিবুর ভাই ছিলেন, ওনাকে আমি সম্মানের নজরে দেখি। তো ওনাকে আমি বললাম, আপনার বায়ান হয়ে গেছে, আমি আপনাকে বসতে বলছি, আপনার প্রতি আমার একটু আপত্তি আছে। বিজ্ঞান কোরআন থেকে নিয়ে সব বানিয়েছে, আপনি প্রমাণ করলেন, বেশ তাই হলো, আপনারটাই ঠিক, আর মৌলবীরা কিছু বানাতে পারেনি। আমি শর্ট আপনাকে 1 মিনিট বসতে বলছি, বেশি সময় নেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যতজন বুঝেছে, সব মুফাসসির একটা কথা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি। একটা আয়াতের তর্জমা করেছেন, তাফসীর করেছেন, করে শেষকালে সব মুফাসসির বলতে বাধ্য হয়েছে, এটা আমি আমার জ্ঞান থেকে বললাম, আসল কথাটা আল্লাহ জানেন। কিন্তু যে ব্যক্তিটাকে প্র্যাকটিক্যাল কোরআন বলা হচ্ছে, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার মতো কোরআন কেউ বুঝেনি আর বুঝতে পারবে না, অত সুন্দর কেউ পড়েনি আর পড়তেও পারবে না। অত সুন্দর কোরআনের গভীরতা আর কারো জানার ক্ষমতা হয়নি। তাহলে আল্লাহ রসুল কি বানিয়েছেন? এটা আমার আপনার কাছে প্রশ্ন। আল্লাহ রসুল কি বানিয়েছেন? প্লেন বানিয়েছেন, সেলাই মেশিন বানিয়েছেন, কম্পিউটার বানিয়েছেন, অপারেশন করেছেন? তাহলে আল্লাহ রসুলও তাহলে কিছু বুঝেনি কোরআনের, যত বিজ্ঞানরা বুঝে নিয়েছে, যত নাস্তিক ইহুদি নাসারারা বুঝে নিয়েছে। আল্লাহ রসুলে বুঝতে খুব অসুবিধা ছিল, ওরও জ্ঞান মনে হয় কম। ফালতু বকবেন না। আল্লাহ নবী যে আবিষ্কারটা দিয়ে গেছেন, সেই আবিষ্কারটা পৃথিবীর আগে কেউ দিতে পারেনি, ওনার বিগত কেউ দিতে পারেনি, আর ওনার গত হওয়ার পর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ একটা আবিষ্কার করে গেছেন। সেই আবিষ্কারটা কি? চরিত্র। চরিত্র। চোর, লম্পট, দাগাবাজ, মাতাল, সুদারু, জুয়ারি রসুলের কাছে এসে বড় বড় সাহাবী হয়েছেন। মদের ভাটিটা আব্দুর রহমান ইবনে আওফের ঘরে ছিল। সব থেকে বড় সুদারু ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা। বাইজি নাচানো হতো, রান্ডি নাচানো হতো। কে নাচাতো? আবু জাহেল। কার ঘরে? হযরতে আলীর ঘরে। রসুলের জানের জমকে ছিল হযরতে উমর, জান নিতে গেছিল। মাতাল ছিল, মুশরিক ছিল, কিন্তু কেমন ফ্যাক্টরি তিনি করেছিলেন যে যার গায়ে ওনার হাত পড়েছে সে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে।
দুনিয়াতে সে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এই আবিষ্কারটা কেউ করতে পারেনি আর পারবে না। তো তিনি দুনিয়াতে কল কারখানা, মেশিন, প্লেন, রকেট করার জন্য তাকে পাঠানো হয়নি, আর কোরআন তার জন্য পাঠানো হয়নি। কোরআন এসছে মানুষের চরিত্র বানানোর জন্য। কোরআন এসছে মানুষের চরিত্র বানানোর জন্য। কোরআন আসেনি যে ফ্যাক্টরি তৈরি করো। কোরআন মানুষের চরিত্র বানানোর জন্য আল্লাহ গোটা কোরআনটা রসুলকে দিয়ে দিলেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। মাইক ঠিক করেন। আমি হাবিবুর ভাইয়ের মতো চেঁচাতে পারবো না। আমি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে বলবো। মাইক ভালো হয়নি, বাইরে সাউন্ড যেছে, এখানে ফিডব্যাক নেই। আপনাকে বললাম আপনি মাইকটা 2 মিনিটের মধ্যে ঠিক করেন। গোটা কোরআনটা রসুলের চরিত্র। জি, আজকে আমি চরিত্র সম্পর্কে কথা বলবো। এই যে মানুষের দেহ, আর 5 মিনিট নিচ্ছি উপস্থাপনায়, তারপরে আমি সূরাতে চলে যাব। মানুষকে 3 রকম উপকরণ দিয়ে আল্লাহ বানিয়েছেন। মানুষকে আপনি এক কাজ করেন, এইখানটা করলে হবে না, আবার টাঙা হয়নি। আপনি বক্স দুটাকে বন্ধ করেন তো, একবার করেন, 1 মিনিটের জন্য দুটাকে ফুল বন্ধ করেন। হয়েছে তো? এবার সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, হরেনে সাউন্ড বাড়ান। একটা হরেন এখানে দেওয়া নাই, একটা নাই। ছি 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 ছি। আজকে যদি জালসা করি, কাল জালসা আর করতে পারবো না। একটা হরেন এইদিকে দেননি কেন? ওই দিকে দিলে হবে, জিবরাইল মিকাইলকে দিলে হবে। মাইকই টানতে জানা না, আবার মাইক নিয়েছে এর কাছে। বক্স দুটা হালকা করে সাউন্ড দিয়ে আমার দিকে ঘুরিয়ে দাও। দুটা কি এইখানে খুচুর খুচুর করলে হবে না। আমি বলছি আজকে খুব আপার লেভেলের কথা হবে। সামান্য টাইম আপনারা ধৈর্য ধরেন, হাত দিয়ে বলছি, জোর হাত করে বলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রসুলকে অফ করলেন। মানুষকে বানানো হয়েছে 3 ধরনের উপকরণ দিয়ে। একটা হচ্ছে দেহ, ওপরে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, 1 নম্বর চোখ, কান, হাত, পা ইত্যাদি। ভিতরে কিছু মাল আছে, কিডনি, কলিজা, ফ্যাফসা, হাড়, রক্ত, এগুলো কাটলে দেখা যাবে। তো এই দুটি জিনিসকে একসঙ্গে বলা হয় দেহ, শরীর। এই দুটি জিনিসকে কি বলা হয়? দেহ বা শরীর। আবার মানুষের ভিতরে সফটওয়্যার আছে কতগুলো, অনেক। আপনারা গুনেন, মানুষের ভিতরে যেগুলো আছে, দুঃখ, বেদনা, হাসি, কান্না, ভালোবাসা, প্রেম, প্রীতি, পরশিকাতর, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এই জিনিসগুলো মানুষের ভিতরে ভরা আছে। টোটাল ভরা আছে এইগুলো মানুষের ভিতরে। মানুষ এত, যখন আপনি যে কাজটা করবেন, যেমন মোবাইলে আমার 900টা নাম্বার ভরা আছে, যার নাম্বারটা টিপবো তার নামটা স্ক্রিনে ভাসবে, বাকিগুলো সব গোপনই থাকবে। তেমনি একটা মানুষের ভিতরে যেই সফটওয়্যারগুলো দেওয়া আছে, প্রয়োজনে দেখতে পাবেন। কেমন? কেউ মারা গেছে শুনলে কাঁদতে লাগলো, কান্নাটা চলে এলো তখন স্ক্রিনে ওর। আবার আনন্দের কিছু হলো তখন হাসছে, হাসিটা চলে এলো। ওর ছেলের কানটা ধরে মুলে দেবেন তো রেগে যাবে, ওর ছেলেকে একটা বিস্কুট দেবেন তো ফিক করে হাসবে। প্রিয় শুনলে পরশ্রী কাতরতা, হিংসা করবে, ভালো জিনিস দেখলে লোভ করবে, লালসা করবে। এরকম সব সফটওয়্যার ভরা আছে।
তাহলে দেহর ভিতরে যা আছে বাইরে আছে, আর কিছু এমন জিনিস আছে যেগুলোকে দেহকে পিড়ে রস বার করে দিলে, কেটে কেটে টুকরো টুকরো করে দিলে বের করতে পারবেন না। আমার ভিতরে হাসিটা কোথা আছে, আমার ভিতরে কান্নাটা কোথা আছে, আমার ভিতরে ভয়টা কোথা আছে, আমার ভিতরে সাহসটা কোথা আছে, আমার ভিতরে লোভ কোথা আছে, আমার ভিতরে লালসা কোথা আছে, আমার ভিতরে কোন জায়গায় আছে, এগুলো পারবেন না খুঁজে বার করতে। কিন্তু আছে, কিন্তু আছে। মামার বোন আমার, একটু বোঝার চেষ্টা করি। দেহর ভিতরে যা আছে বাইরে যা আছে দেখা যেগুলো যায়, এটার নাম হচ্ছে শরীর, এটার নাম হচ্ছে দেহ। আর যেটা দেখা যায় না, এক গাদা কথা বললাম, ওটারই নাম হচ্ছে চরিত্র। দেহ আলাদা জিনিস, চরিত্র আলাদা জিনিস। দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। একটা মানুষের চরিত্র আর মানুষের দেহ, গোটা বডিটা কাটলে কিছু ভিতরে দেখা যাবে, বাইরে দেখা যাবে, এটার নাম হলো দেহ। আর যেগুলো দেখা যাবে না, ওইটার নাম হলো চরিত্র। মানুষের ভিতরেই আছে লোভ, লালসা, হিংসা, যেগুলো দেখা যাবে না। এর ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ঈমান আছে, এর ভিতরে ভালো ভালো আপনার কিনা নামাজ, রোজা, দোয়াগুলো মুখস্থ আছে। মানুষের ভিতরে আছে, আমি যে কথাগুলো বলছি আমার মগজ এগুলো ভরা আছে, আমার ভিতরে কোরআনের আয়াত আছে। আপনার নিয়ে গিয়ে যদি আমাকে কেটে কেটে পিস করে দেন, কিংবা নিয়ে গিয়ে যদি আমাকে এক্সরে মেশিনে চাপিয়ে দেন, তারপরে ছবি তুলেন, আমার হাড়, হাড্ডি, কিডনি পর্যন্ত ছবি চলে আসবে। হাড়ের ভিতরে যদি কিছু থাকে তার ছবি চলে আসবে, কিন্তু সূরা রহমান, সূরা ইয়াসিন কোথা আছে আসবে না। তার কারণ হচ্ছে বন্ধু, এইগুলো টোটাল নাম হচ্ছে চরিত্র। এবার বলি, চরিত্র আর দেহ কিন্তু একটা জিনিস নয়। চরিত্র আলাদা, দেহ আলাদা। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, কিন্তু দেহের ভিতরেই চরিত্র লুকিয়ে থাকে। আবু লাহাব, আবু লাহাবটাকে, লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। যখন আগুন দাও দাও করে জ্বলে, অগ্নিশিখাটা যে লতিটা এরকম করে আগুনের, দেখতে কত উজ্জ্বল বর্ণ, কিন্তু বন্ধু এই উজ্জ্বল বর্ণটাকে আরবিতে লাহাব বলা হয়। রসুলের চাচা আবু লাহাব, আবু লাহাব নাম কেন দেয়া হলো? ওর দেহ দেখতে বড় উজ্জ্বল বর্ণ ছিল, লোকটা দেখতে বড় সুন্দর ছিল, চরিত্র ছিল আলকাতরার থেকেও খারাপ বা নোংরা, এত নোংরা ছিল, লোকটাকে লাহাব বলা হতো। কিন্তু ওর চরিত্র নোংরা ছিল, এর জন্য লোক ওর পাশে বসেনি, ওর কাছে যায়নি। আল্লাহ এমন মত দিল, যে মতের কারণে মানুষ ওকে ঘৃণা করেছিল। কবরে নামাবার লোক পাওয়া যায়নি, বাঁশে করে, কাঠে করে, খুঁজে খুঁজে গর্ত করে ভরা হয়েছিল। এর নাম হচ্ছে আবু লাহাব। তার মানে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল নোংরা। চেহারা ছিল উজ্জ্বল, চরিত্র ছিল নোংরা। আর একটা লোকের নাম বলি, নাম হচ্ছে হযরতে বেলাল। ঠোঁটটা মোটা, নাকটা মোটা, দেখতে ভালো লয়, কালো কুৎসিত, এমন চেহারা, তাকালে রুচ আসবে না এরকম চেহারা। চেহারা বড় কালো, দেখতে সুন্দর লয়, কিন্তু বন্ধু চরিত্র ছিল উজ্জ্বল, বর্ণ নুরানি। এর জন্যে ও কত দূর পৌঁছালো, রসুলের মসজিদের মসজিনি হয়ে পেয়ে গেল। তার মানে চরিত্রের কত মূল্য। বেলালের চরিত্র ছিল উজ্জ্বল, ভালো, সোনালি। তেমনি একটা মেয়ে দেখতে অতি সুন্দর,
চোখ, নাক, কান, চুল, তার কপাল, তার দিকে তাকালে মানুষের মন ভরে যাবে। ছেলেটা বড় দেখতে সুন্দর, নায়কের মতো, যেমন চেহারা সেই রকম বডি। ছেলেটা মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু খবর নিয়ে দেখেন গা চরিত্র অতি নোংরা। তারা লুচ্চা কিংবা রান্ডি অবস্থায় জিন্দেগি কাটছে। এই লোকটার মূল্য নাই। আবার এমনও ছেলে দেখবেন অতি কালো, দেখে মনে হবে কালো কদাচা কুচি, কিন্তু চরিত্রের দিক থেকে এত সুন্দর। এর জন্য চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। শুধু বাহ্যিক দেখতে সুন্দর হলেই যে চরিত্র ভালো হবে এটা কোনো গ্যারান্টি নাই। চরিত্র থাকে কোথা? চরিত্র থাকে কোথা? দেহের কোনখানে থাকে? জি, আপনাকে যদি বোর্ডে লিখে দেওয়া হয় হাত কোথা আছে? দুই বাহুতে। মাথা কোথা আছে? বডির ওপরে। পা কোথা আছে? বডির নিচে। আঙ্গুল কোথা আছে? হাত পায়ের শেষ অংশে। চোখ কোথা আছে? নাকের দুই ধারে, কপালের নিচে। দাঁত কোথা আছে? দাঁত আছে মানে মুখের দুই সাইডে দাঁত আছে। এইভাবে অবস্থান বলতে পারবেন। কলিজা কোথা আছে? ফ্যাফসা কোথা আছে? হার্ট বাঁ দিকে আছে না ডান দিকে আছে? আতুরি কোন জায়গায় আছে? কিডনি কোন জায়গায় আছে? যেটা আপনি প্রশ্ন করবেন তার উত্তর দেওয়া হবে। তাহলে আমার বডির ভিতরেই চরিত্র লুকিয়ে আছে। সে কোথা আছে? সে কোথা আছে? এই বডিতে দুটো জিনিস, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, আর বাহ্যিক সুরাত হলো দেহের সঙ্গে সম্পর্ক। চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র কোথায় থাকে? জীবের নিচে। এগুলো আমি হাদিস বলিনি, এগুলো আমি বলছি দর্শন তত্ত্ব। এবার আমি কোরআনের আয়াতে চলে যাব। চরিত্র থাকে জীবের নিচে। এখানে আজকের বালুঘাটের লোক যদি একবার নিয়ত করে নেই নূর মোহাম্মদকে বেজ্জতি করব, তাহলে আপনাদের কাজ কি হবে? দৌড়ে এসে আমাকে ধরেন, আমার জামাগুলো টানতে লাগলেন, জামাটা ছিঁড়ে গেল, গেঞ্জিটা ছিঁড়ে গেল, ভিতরের গেঞ্জিটা ছিঁড়ে গেল, লুঙ্গিটা টেনে খুলে দিলেন, পুরো শরীরটা নাঙ্গা হয়ে গেল। আমি মানুষের সামনে বেজ্জতি হয়ে গেলাম। একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষটা যেমন সমাজে নাঙ্গা হয়ে যায়, একটা মানুষের শরীর থেকে, একটা মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষের সমাজে যেমন মেয়েটা নাঙ্গা হয়ে যায়, পুরুষটা নাঙ্গা হয়ে যায়। কিন্তু একটা মানুষের চরিত্রকে ওই শরীর নাঙ্গা করে বেজ্জতি করতে পারবেন না। যদি মনে করেন একটা মানুষের চরিত্রকে নাঙ্গা করব, ওর চরিত্রটা খুলে দেখব কত ভদ্র না অভদ্র, তাহলে ওকে বেশি কিছু করতে হবে না। একটু রাগিয়ে দেন, গোটা বডিতে কাপড় পরে থাকবে, আমার মতো লম্বা জুব্বা পরবে, মাথায় টুপি পরে থাকবে, চোখে চশমা থাকবে, মাথায় রুমাল থাকবে। শুধু যখনই রেগে যাবে মুখের ভাষাতে বোঝা যাবে লোকটা ভদ্র না অভদ্র। এমন খিস্তি শুরু করবে, নোংরা নোংরা ভাষা বলবে। যখনই মুখ দিয়ে নোংরা ভাষা বলবে, তখনই সঙ্গে সঙ্গে লোকটার চরিত্রটা নাঙ্গা হয়ে যাবে। মানুষের সামনে চরিত্রটা খোলা যাবে। মানুষ বলবে, ছি বড় সুন্দর মানুষ মনে করেছিলাম, সাইকুল হাদিস, কিন্তু মুখের ভাষাতে পাশে দাঁড়ানো যাবে না। এর থেকে নোংরা লোক আর সমাজে নাই। মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়। মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়। চরিত্র এত দামি জিনিস, কিন্তু আমাদের চরিত্রকে আমরা শেষ করেছি। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস সামথিং লস, হেড লস সামথিং লস। বলে নাকি আমি জানি না, ইংরেজি আমি জানা নাই। ক্যারেক্টার লস, এভরিথিং লস। যদি চরিত্র চলে যায়, ওর সব চলে গেছে, ওর আর কিছু নেই। কোটি টাকার মালিক হতে পারে, বহু টাকার মালিক হতে পারে,
বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হতে পারে, কিন্তু যখনই জেনে নেবেন যে ওর চরিত্র চলে গেছে, মানে ওর যেতে আর কিছু বাকি নেই, শেষ হয়ে গেছে। আল্লাহ এবার বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। মাত্র 114টি সূরার ভিতরে 3টে সূরাকে সময়ের দিয়ে লাগিয়েছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। একটা সূরার নাম হচ্ছে সূরা ফজর, ফজরকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করেছেন। আর একটা সূরার নাম হচ্ছে সূরা আসর, আসরকে কেন্দ্র করে একটা সূরা বানিয়েছেন। তার মানে সময়ের কত মূল্য, সময়ের সাথে মানুষের অনেক মেল আছে। সময়কে গুরুত্ব না দিলে মানুষ নিজেকে গুরুত্ব নিল না। আর একটা সূরার নাম হচ্ছে সূরা জোহা, উদীয়মান সূর্য যখন পূর্ব দিকে সূর্যটা উঠে প্রখরতা দিতে শুরু করে, বেলা 9টা 9:30 বাজে, তখন ওইটাকে দুহা বলা হয়েছে। এই সূর্যের কসম করছেন আল্লাহ, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে যুবকের দল, ও নারীর দল, যুবতীর দল, হে আমার গোলাম বান্দা বান্দিরা, আমি উদীয়মান সূর্যের কসম করে বলছি, আমি রব তোমাদেরকে বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির কসম করছি। হে যুবক, কেউ বলেছে এটা জয়ীব বলছে, কেউ বলছে এটা সলিড নয়, জলিব। উদীয়মান সূর্যের কসম মানে হচ্ছে, কেউ সূর্য বলতে রসুলকে বুঝিয়েছেন, রসুল একটা বিরাট সূর্য, এর মতো আলো আর পৃথিবীতে কেউ আনেনি। সূর্য অত বড় আলো দিতে পারবে না। নবীজির আলো বাড়ির ঘরে 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 মানুষের দিলের পেছনে পৌঁছে গেছে। আজকে সূর্যের আলো পৃথিবীর যত জায়গা ফাঁকা আছে পৌঁছাবে, কিন্তু মানুষের ভিতরে আলো পৌঁছায় না। মানুষের চামড়াতে সূর্যের আলো লাগে, পেটের ভিতরে হৃদয়ে পৌঁছায় না। আমার নবী এমন একটা সূর্য ছিলেন যার আলো মানুষের দিল পর্যন্ত পৌঁছে গেছে। উদীয়মান সূর্য মানে একদম তরুণ যুবক রসুলকে বলতে চেয়েছে। ভাই, এটা বড় বড় আলেমরা বলছে এটা ভুল তফসির, এই তফসির নয়। সূর্য বলতে আসমানের সূর্যের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উদীয়মান সূর্যের কসম কেন খেলো? এখানে যতজন যুবক রয়েছে, তরুণ উদ্যম নিয়ে পৃথিবীতে উঠছে, আর যৌবনের তরঙ্গ যেন যাদের উত্তাল করছে, এখনো ভাটি পড়েনি। যৌবন জগতের সমুদ্র যেন উতল পাতল করছে। যত তরুণ যুবতী রয়েছে পর্দার আড়ালে, আমার বেটিরা যারা রয়েছে, যাদের যৌবনে এখনো ভাটি পড়েনি, উত্তাল যৌবন রয়েছে, এদেরকে বোঝানোর জন্যে আল্লাহ উদীয়মান কসমের কলে সূর্যর কসম খেলেন, যাতে করে এই লোকগুলি সাবধানতা অবলম্বন করে। হে যুবকের দল, শোনো, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাত্রির আমি কসম খাচ্ছি, কারণ তোমাদের চরিত্রগুলো চলমান রাত্রিতেই বেশি নষ্ট হয়। যুবক সন্ধ্যায় মদ পান করে, যুবক সন্ধ্যায় লুচ্চামো করে,
বেশ যুবতীর দল সন্ধ্যার সময় অবাধ মিলামিশার জন্য ঘুরে বেড়াই। তার জন্য আমি রব তোমাদেরকে কসম দিলাম, এই বয়সটাকে তোমরা ব্রেক করো, কন্ট্রোল করো, চরিত্রকে গঠন করো। চরিত্রকে তুমি কন্ট্রোল যদি না করতে পারো, তোমার ব্রেকে যদি ঢিল হয়ে যায়, সারা জীবন তুমি কলঙ্কিত হয়ে যাবে। হে যুবক, হে যুবতী, এর জন্য আমি উদীয়মান কসমের খেলাম, উদীয়মান সূর্যের কসম খেলাম। তুমিও একটা পৃথিবীতে উদীয়মান যুবক যুবতী, তোমাকে এখন ব্রেক করতে হবে, না করলে তুমি বেসামাল হয়ে যাবে। ভাইয়া রাগ করিয়েন না গো, এতদিন থেকে আপনাদের দেশে আসছি, আমি আপনাদেরই একটা নিজের মানুষ। এই আফসোস করে বলছি, আজকের মাইকটাতে জালসা করছি, মানে জীবনে মাইক পাইনি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এমনি সুগারের রোগী, মাইক ফালতু মাইক, এ মাইক আইসক্রিম বেচতে বলিবে না। যা করেছে ও বাইরে করেছে, বক্তার জন্য কিছু করেনি। আল্লাহ মাফ করুক। তারপরেও আপনাদের মহব্বতে ধীরে ধীরে চালাচ্ছি। আমরা বলি না মাইকের ব্যাপারে, যদি বলি তো মাইকওয়ালারা পরে বলবে ব্যবসা নষ্ট করেছে। তো তুই ভালো করে টাঙ্গিস না, তো ব্যবসা নষ্ট করে। একবার পাকুড়ে বলে দিয়েছিলাম এরকম, তখন থেকে ছেড়েছি। পরের দিন সকালে মাইকম্যান বলছে আমার 13খানা বুকিং ক্যান্সেল হলো আজকে, 13টা জালসা এলাকার ফুল ক্যান্সেল করে দিলে। কি করলেন বলেন? আমরা দেখ ভাই, তোর দোষ নয় আর আমারও দোষ নয়, তোর কাজের দোষ। এবার চলেন আল্লাহ নবীর দিকে আস্তে আস্তে আগাই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমার মনে বিশ্বাস এবছরের সেরা বক্তব্য আপনাদেরকে দিচ্ছি। যত যাবেন গভীরে তত আনন্দ পাবেন। এই আয়াতগুলো একটা একটা আসছে, দেখেন, শুধু রসুলকে টার্গেট আয়াত, গোটা সূরাটা রসুলকে টার্গেট করব নাজিল হয়েছে। আমাদের গ্রুপ লিডার আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। কদিন ওহী আসেনি, জিবরাইল আসেনি কদিন। আল্লাহ রসুল একাই শুয়ে আছেন, উবুর হয়ে শুয়ে, এবার মানে কাট করে শুয়ে চিন্তায় পড়ে গেছে। কি ব্যাপার, জিবরাইল আর আসা যাওয়া বন্ধ কেন হয়ে গেল? রসুলের এই চিন্তাটা করার কারণটা আপনারা বলেন। জিবরাইল কেন আসে না? আর একটা গ্রুপ বেঈমান গ্রুপ আছে, রসুলকে সব সময় ছোট করে, বেইজ্জতি করে। ওই গ্রুপ আবু জাহেলের গ্রুপ, ওরা আবার রসুলকে বলছে, হে মুহাম্মদ, তোর কাছে একটা শয়তান আসতো, সে কই? মানে জিবরাইল। আস্তাগফিরুল্লাহ। নবীজি আরও মনটা ছোট হচ্ছে। কয়েকদিন জিবরাইল আসেনি। এরপর আম্মা জান আয়েশা ঘর যে ঝাড়ু দিতে শুরু করেছে, ঝাড়ু দিতে দিতে খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে পড়েছিল, ওটাকে বের করে যে বাইরে ফেলে দিয়েছে। জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, তুমি শুয়ে শুয়ে মনে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বত তোমার ওপরে নাই। তো ওটা তোমার ভুল। তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, আর তোমার ওপরে তার মহব্বত কমেনি। যত মহব্বত অতটাই আছে, শুধু কুত্তার বাচ্চা ছিল বলেই যে মানে রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পাবে না, এর জন্যে আমার আগমন বন্ধ। কিন্তু রসুল কি চিন্তা করছিলেন? রসুল তখন উদীয়মান তরুণ যুবক। রসুল মনে মনে ভাবছে, তাহলে কি আমার চরিত্রের কোনো ঘাটতি হয়ে গেল নাকি? আমার ব্যবহারে কোনো ঘাটতি হয়ে গেল নাকি? আমি কোনো জায়গায় কোনো নোংরা কথা বলে ফেলেছি নাকি? আমার দ্বারা কোনো ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে নাকি? এর জন্যই নাকি আমার রব আমার সঙ্গে কানেক্ট কেটে দিয়েছে। আপনি ধৈর্য ধরেন, বক্তা আমি যা বলার বলে দিয়েছি, সর্বোচ্চ বলাটা হয়ে গেছে। এখন আর হবে না ভাই, এখন হবে না, এখন হবে। যে বউ দেখেছেন ওইটাই বিয়ে করতে হবে, বাসর ঘর আর চেঞ্জ করা হয় না।
কবুল করে নিয়েছে, শালিটিকে নেবো বললে হবে না, কালোটাই নিতে হবে। শালিটা সাদা, ওটা দাও বলে শ্বশুর মারবে। যা হয়ে গেছে হয়ে গেছে, আর চেঞ্জ করে দেবে। কী আর বলবো, ওকে সবাই মিলে হুমকি দিয়ে না তো ভয় খেয়ে যাবো। আমি যা বলার বললাম, আমার কষ্ট হচ্ছে, আমি এবার ছেড়ে দেবো আর কি, আর খানিক্ষণ পর। তো নবীজিকে বলছে তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে রেখেছে। তো রসুলের যেটা ভয় ছিল যে আমার কোনো ত্রুটি হলো নাকি। জি, এবার দেখেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সবাইকে বলছি জিনিসগুলো ব্যাখ্যা করো, আর একটু মন দিয়ে শুনবেন। নবী হলেন অতি তরুণ, যুবক, উদীয়মান, দিনের দায়িত্ব, কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবছে হয়তো আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেল নাকি, তার জন্যে নবীজিকে বললেন না না না, হে নবী, তোমার দ্বারা কোনো ত্রুটি হয়নি, আল্লাহ তোমাকে ছাড়েনি। এরপর আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একবার বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তুমি শুনে নাও, পার্থিব জগৎ যতই সুসজ্জিত করে সাজানো থাকুক চরাচর, এর থেকে তোমার আখেরাত অনেক ভালো, দুনিয়া থেকে আখেরাত অনেক গুণে ভালো এবং অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কেন বললেন? এটা কেন বললেন? মানুষের চরিত্র নষ্ট হয় লোভ লালসায়। লোভ লালসায় চরিত্র নষ্ট হয়। জি, লোভ একটা এমন জিনিস, দেখবেন খাওয়াতে মানুষের চরিত্র থালাতে বোঝা যায়, খাওয়ার থালাতে, আর কোনো ভাগাভাগি জিনিসে আর সফরে মানুষের চরিত্র বোঝা যায় যে মানুষটা কোন চরিত্রে। যদি দুদিন আমার সঙ্গে সফর করে তো বলে দেবো কোন চরিত্রের মানুষ, আর খেতে বসলে বলে দেবো। আল্লাহ মাফ করুন, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করবেন না। এই জালসার মহফিলে ঘুরছি তো দেখছি 1 পিস 2 পিস 5 পিস মাংস এনাফ একটা মানুষের জন্য। কাউকে কাউকে দেখছি খালি লোড করেই যেতে, এত লোভ ওর ভিতরে। এই লোভ যদি কোনো মানুষের একবার ভিতরে ঢুকে যায়, লালসা যদি ভিতরে ঢুকে যায়, রে বোন, রে আমার বেটি, ওর চরিত্র নষ্ট হবে। যদি টিউয়ে কাটা ঢুকে যায় তো হাওয়া বেরিয়ে যাবে, তেমনি যার ভিতরে লোভ ঢুকে যাবে ওর ভিতর থেকে সুন্দর চরিত্রটা বেরিয়ে গিয়ে নোংরা হয়ে যাবে। যেখানে সেখানে লোভ লালসার জন্যে বেজ্জতি হবে। এর জন্য আল্লাহ নবীকে বলে দিলেন, নবীকে দুনিয়ার ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না, দুনিয়া থেকে তোমার আখিরাতটা অনেক উত্তম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এই দুনিয়াকে বেশি তুমি গুরুত্ব দিও না। যখন দুনিয়ার গুরুত্ব তোমার কাছে বেড়ে যাবে, তোমার মতো বেহায়া আর নির্লজ্জ কেউ হবে না। অতএব তুমি কোনো দিন দুনিয়াকে গুরুত্ব দেবে না। চরিত্র দেখতে কেমন? একটা কথার উপরে কথা বলছি, চরিত্র দেখতে কেমন? আরেকবার বলছি, চরিত্র দেখতে কেমন, চরিত্রের অবস্থান কেমন? একসাথে উত্তর দিচ্ছি। টিউয়ের ভিতরে হাওয়া যেমন, টিউয়ের ভিতরে হাওয়া যেমন, হার্ট পাম্প, টিউ মজবুত, ডাম্পার মজবুত গাড়ি নিয়েও
যত মাল চাপাবেন 63 টন পাথর চাপিয়ে দেন, সেই পাথরকে পাকুড় থেকে নিয়ে গিয়ে কাটিহার পৌঁছে দেবে। তাহলে টিউটা এত মজবুত আছে কেন? টায়ারটা এত শক্ত কেন? 63 টন মালকে টেনে দিল কেন? তার মানে তার ভিতরে হাওয়া মজবুত আছে। আর যখনই হাওয়াটা গোটা গাড়িটা নতুন, ইঞ্জিন নতুন, রিং নতুন, চাকা নতুন, টিউ নতুন, শুধু নাই মাত্র একটা 5 টাকার ভোলপিন যেটা টিয়ে লাগানো হয়, ছোট্ট মতো রবার, ওই ভোলপিনটা নাই, গাড়িটা অচল হয়ে গেল। 63 লাখ টাকার গাড়ি আর 1 কেজি মাল বহন করতে পারবে না। তার মানে হচ্ছে চরিত্র হলো ওই হাওয়াটার মতো, সামান্য চরিত্র গঠন করতে সময় লাগে। টায়ারটা বানাতে সময় লেগেছে, টিউটা বানাতে সময় লেগেছে, টিউবের নজেল বানাতে সময় লেগেছে, দীর্ঘ মেহনতের পর পাম্প দিয়ে হাত পাম্প করা হলো, কিন্তু টিউ থেকে হাওয়া যেতে বেশি সময় লাগবে না। একটা তার কাটা ফুটে গেল, একটা কাঁটা ফুটে গেল, ফুঁস করে সব বেরিয়ে গেল। বানাতে যা সময় লাগে যেতে সময় লাগে না। একটা মানুষের চরিত্র বানাতে সময় লাগে। আজ আমার 53 বছর বয়স চলছে, আমি ধীরে ধীরে নিজের চরিত্র সমাজে বানাতে মালদা বলছে বাহবা নূর মোহাম্মদ, আবার দিনাজপুর বলছে বাহবা নূর মোহাম্মদ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আর আপনার কিনা মেঘালয়, ত্রিপুরা, আসাম বলছে বাহবা নূর মোহাম্মদ, নেপাল, ভুটান বলছে বাহবা নূর মোহাম্মদ। সারা বিশ্ব যেন আমাকে ভালোবাসছে। এত চরিত্র বানাতে আমাকে 40 বছর লেগেছে, 45 বছর লেগেছে, 50 বছর লেগেছে। কিন্তু যখনই এই বালুয়াঘাটের লোক শুনে নেবে নূর মোহাম্মদ শামসির জলসাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, কোনো একটা মেয়েকে কথা বলে ফেলেছে, কিংবা একদিন শুনে নেবে এ সুদ খায় গোপনে গোপনে, কিংবা শুনে নেবে কখনো গোপনে মদ খায়, সিগারেট খায়, একটা খবর শুনে নেবে, চরিত্র 50 বছরের ফুঁস হয়ে যাবে, মানুষের সামনে বের হয়ে চলে যাবে। এর জন্য চরিত্র বানাতে সময় লাগে, চরিত্র যেতে সময় লাগে না। আর চরিত্র কখন যাবে? তখনই যাবে মানুষ যখন দুনিয়াকে বেশি লোভ করবে। এর জন্য আল্লাহ তার নবীকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তুমি দুনিয়ার দিকে অত মনোযোগ দিও না, দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না। দুনিয়াকে যে প্রাধান্য দেবে, দুনিয়াকে যে আঁকড়ে ধরবে, তার চরিত্র যেতে বেশি সময় লাগবে না। দুনিয়া এমন একটা নোংরা, প্রথমেই তোমার চরিত্রের টিউটাকে সে খালি করে দিবে। এরপর আল্লাহ বলছেন, এটাতে কৌতূহল বেড়ে গেল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি বায়ান করছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি বায়ান করছি এখন খুব মন দিয়ে, আর আপনারাও মন দিয়ে শুনছেন। কমিটির একটা লোক খালি আমার কানে এসে এটা বলে দিল, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকাটা বাদ দিয়ে এখানে বলতে হবে কমিটি ফাতারদ। মাওলানা, আপনি বায়ানটা করেলেন, আপনার জন্য একটা প্রাইজ আছে কমিটির তরফ থেকে, আপনি খুশি হয়ে যাবেন দেখলে। আর বায়ানের লাইন ঠিক থাকবে, কি দিবে কি দিবে কি দিবে কি দিবে। মানুষের ভিতরে একটা আছে না ফিতরাত ইনসানিয়াত, যদি এরকম বলা হয় আর বাকিটা না বলা হয়, এমনি যদি বলা হয় এই হাবিবুর তোমার লেগে একটা কথা শুনলাম ওই শামসিতে, বলা যাবে না। তো বেটা ছেলেরা খানিকক্ষণ ধৈর্য ধরলে, আর মেয়েদেরকে যদি বলা হয় পাগলা হয়ে যাবো। হ্যাঁ, তোমার লেগে একটা কথা শোনা না, বলা যাবে না, কি দরকার বলা, বাস হয়ে গেল। এই মানুষের ভিতরের কৌতূহলকে মানে হার্টবিটকে বাড়ানো রিপারকেশন এটা। তো ওই রকম জিবরাইল এসে রসুলকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী হে, অতি সত্বর
তোমার রব তোমাকে এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। অতি সত্বর, অতি সত্বর, খুব তাড়াতাড়ি, একদম বিলম্ব নয়, লেট নয়, তোমাকে তোমার আল্লাহ দেবেন। তাহলে ছোট মাল নয়, এমন মাল দেবে নবী হে, মালটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল মুখ ফুটে বলছে না, কিন্তু চেহারাতে বোঝা যাচ্ছে কৌতূহল লেগে গেছে, কি দিবে কি দিবে। হ্যাঁ ভাইরা আমার, তিনিও মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন। যখনই এই কৌতূহল শুরু হয়ে গেছে, আল্লাহ পর পর কি বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। তিনটে কথা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী হে, তুমি কি ভেবেছো তোমাকে দেবে না? তাহলে বলো, প্রথম নম্বরে তুমি গুমরা ছিলে, কোনো তোমার জ্ঞান ছিল না, আল্লাহ দিয়েছেন তোমাকে জ্ঞান, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তারপরে তুমি কি ছিলে, ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, সম্মান দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে চারিদিক থেকে সম্মান করেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে দেয়নি কি, তুমি বলো, সম্মানে পরিপূর্ণ করে দিয়েছি। দেখেন, শেষ কথাটা নিয়ে যাবেন, আপনাদেরকে বেশি বিরক্ত করব না, বলেছি তো করব না ইনশাআল্লাহ। এখানে দুটো ডিপলি কথা আছে, শুনেন। কথাটা কি, আল্লাহ তার রসুলকে বলছেন, আমি একটা উদাহরণ দিব। ধরেন আমার গ্রামে কোনো একটা ছেলেকে বলছি যে বাবা তুমি একটা কাজ করো তো, আমি বাড়িতে নাই, আমি একটা কাজে আছি, বাইরে আছি, মালদাতে আছি, তুমি আমার বাড়ির একটু হাট বাজারগুলো এনে দাও। জি, হাটটা এনে দাও, আজকে হাটবার, হাটের মালগুলো এনে আমার বাড়িতে দাও, তোমাকে 50 টাকা দিব। খুব মন দিয়ে শুনবেন, এই কথাটা মন দিয়ে শুনবেন। ধরেন পাড়ার সম্পর্কে আমার ভাতিজা, যে আমি মালদা চলে যাচ্ছি, তুমি এই যে পরিচিতে লেখা আছে, এই মালগুলো বাজার থেকে এনে দাও, তোমাকে 100 টাকা দেব। ব্যাগটা হাতে নিয়েছে, টাকা নিয়েছে, গাড়ির চাবিটাও দিলাম, কিন্তু এমনি করছে। ওর মনটা কি, 100 টাকাটা দিবে কিনা, আমার হাট দূরে থাক, 100 টাকাটা দিবে কিনা, এইটা ওর মনের কৌতূহল। তা আমি ওকে 3টে কথা তখন বলছি, এই যা, তুই ঘুরে আসগা, টাকা তুই পেয়ে যাবি, আমি ব্যস্ত আছি। এই বেটা ঠিক করে বল, ঈদের দিন তোকে 200 টাকা দিয়েছি বিনা কারণে, বকরা ঈদের দিন 200 টাকা দিলাম, গ্রামে জালসা হলো সেদিন তুই 150 টাকা আমার কাছে নিয়েছিস, তোর বহিনের বিয়ের দিন আমি তোকে 100 টাকা দিয়েছি। যখন এই 3টে 4টা মনে পড়িয়ে দিলাম, তখন টুকটুক করে হাটে চলে গেল। হ্যাঁ, লোকটা তো আমাকে দেয়, তাহলে এটাও আমাকে 100 টাকা দিবে। এবার হাটে থেকে মাল এনে দিল। ঠিক আমার আল্লাহ বলছেন, অতি সত্বর তোমাকে এমন জিনিস দিব নবী হে, তুমি খুশি হয়ে যাবে, তোমাকে আনন্দ করার মতো জিনিস দেব। এখনো জিনিসের নামটা বলছে না, কিন্তু রসুলের কৌতূহল বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলকে বলছে, দেখ, আলাম ইয়াজিদকা
ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি ইয়তীম ছিলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তুমি ইয়তীম ছিলে, তুমি নিঃস্ব, তোমার বাপ নাই, মা নাই, গাছের কোনো তোমার ছায়া নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে ইয়তীম অবস্থায় জায়গা দিয়েছি। শুধু তাই নয়, তুমি গুমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছি। শুধু এটাই নয়, তুমি ছিলে নিঃস্ব, তোমাকে আমি মাল সম্মান